দুটি বাক্য তিনি কখনো আমাকে বলেননি একটা ভুল করেছি করলে কেন, একটা করতে বলেছেন করিনি, করনি কেন, এরকম তিনি বলেননি। আজকের দিনের যে আয়েশ আরাম আয়েশ, আমরা এই আরাম আয়েশ চাই না, আমরা আখিরাতের জীবনের আরাম আয়েশ চাই। আপনি আমি কতটা না খাই, আপনি আমি কতটা না খাই, আপনার আমার খাওয়ার এবং রুটিনের সময়সীমা নেই। যদিও শুধু নিজেই খাই, অন্যের কথা চিন্তা করি না। বিভিন্ন দিক থেকে কখনো কখনো আমাদেরকে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, আবার আমরা কখনো কখনো টাকা পাই। একজন মুসলিম কখনো কখনো তার মুখ দিয়ে এমন কোনো কথা বলে, সে তার মনের অজান্তেই সেটা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। অনেক পুরুষদেরকে দেখবেন স্ত্রী অসুস্থ হলেই বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এটা কি একজন প্রকৃত মুসলিম এবং মুমিনের কিন্তু বৈশিষ্ট্য নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. رواه الحاكم في المستدرك أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থতা বা সুস্থ অসুস্থতার মধ্য দিয়ে যে অবস্থায় রাখছেন, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সাল্লামের প্রতি, যিনি উত্তম চরিত্রের ধারক বাহক ছিলেন, উত্তম চরিত্রের নমুনা পেশ করেছেন, উত্তম চরিত্র আখলাকি বিষয়গুলো শিক্ষা দান করেছেন, শিখিয়ে দিয়েছেন, অবগত করিয়েছেন। রাসূলের প্রতি আবারও দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও বৈশিষ্ট্য থেকে আমাদের শিক্ষা, এই শিরোনামে আমরা আজকের আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরুতেই নিঃসন্দেহে আমি আমার জীবনের দিকে যদি লক্ষ্য করি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, সেখান থেকে আমি অনেক দূরে। এজন্যে আলোচনার বিষয়ের প্রতি আমি আমার নিজেকে আগে নসিহা করছি, সাথে সাথে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, দেখছি বা শুনছি, সকলেই সকলের ঘাটতিগুলো আজকের খুতবা থেকে আমরা পূরণ করার প্রয়াস পাবো এবং সচেষ্ট থাকব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অবর্ণনীয়। তার মধ্য থেকে মৌলিকভাবে 10টি চারিত্রিক গুণাবলী বা বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি সূরা আল কলম এর মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে যে কথা বলছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। এই কথা দ্বারা এটা ইঙ্গিত বহন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের পূর্বে যেমন তিনি আল আমিন তথা বিশ্বাসী ছিলেন, পরবর্তীতে হক প্রচার, জানা মানা, সাথে সাথে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা পারিবারিক জীবন, সামাজিক জীবন, সামগ্রিক জীবনে তিনি প্রতিষ্ঠা করার প্রচেষ্টার মধ্য দিয়েই এ ধারাধাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিদায় নিয়েছেন। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো রেখে যাওয়ার কারণ হচ্ছে, আমরা যদি চারিত্রিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হই বা আমরা যদি নৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হই, যেমনি ভাবে ভালো জিনিস বা পচা জিনিস দুটির মধ্যে ব্যবধান রয়েছে। পচা জিনিসটি বা যেটি নষ্ট হয়ে গেছে বা ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেটি মানুষ কখনোই কিনবে না বা গ্রহণ করবে না, মানুষের কেনার কোনো প্রয়োজনীয়তাও সেখানে নেই। ঠিক অনুরূপভাবে একজন মানুষের চারিত্রিক দিকগুলো যদি সুন্দর হয়, সেই চারিত্রিক দিকগুলো দিয়েই মানুষ আকৃষ্ট হয়, সেটা ইসলামের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আজকের এই খুতবা থেকে আমাদের ইবারাহ তথা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করতেন। একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধিকাংশ মানুষ কি কারণে জান্নাতে প্রবেশ করবে? তখন তিনি বললেন, আল হুসনুল খুলুক। হুসনুল খুলুকের কথা তিনি এই হাদিসের মধ্যে তিনি বললেন, অর্থাৎ সৎ চরিত্রবান হওয়া। নিঃসন্দেহে চরিত্রবান বলতে আমি আমার চরিত্রটাকেই, আমরা চরিত্র বলতে শুধুমাত্র বুঝি কিন্তু যে চারিত্রিক যে মানে ধস না নামা, অর্থাৎ নিজের চরিত্রকে, যৌনাঙ্গকে বা নিজের বডিকে হেফাজত রাখা, শুধুমাত্র এতটুকুই হয়তোবা আমরা কেউ কেউ বুঝে থাকি। কিন্তু চরিত্র হবে কথার দ্বারা, কর্মের দ্বারা, বিশ্বাসের দ্বারা, সামগ্রিক বিষয়ে কিন্তু মানুষের চরিত্র ফুটে ওঠে। নিঃসন্দেহে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে তিনি স্পষ্ট বর্ণনা করেছেন। আমরা আজকে লক্ষ্য করলে দেখতে পাই কেউ কেউ, গতকালেরও কিছু প্রোগ্রামে আমরা ছিলাম, উল্লেখ করছেন কোন নেত্রীর নাম বা কোন নেতার নাম, যে আমরা তারই আদর্শের প্রতীক। নাউযুবিল্লাহি মিন যালিক, স্পষ্ট বললেন আমরা তারই আদর্শের প্রতীক, অমুক নেত্রীর প্রতীক বা অমুক নেত্রীর পিতার আমরা প্রতীক, তারই আদর্শ ধারণ করি। এটা কি একজন মুসলিমের কুফরি কালাম নয়? নিঃসন্দেহে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম চরিত্র বা নিদর্শন রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। কাদের জন্য এটা? সেই চরিত্র গ্রহণ করবে তারাই, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, নিশ্চয় যারা আল্লাহর দিদার চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর ব্যাপারে আশা রয়েছে, তারা জান্নাতে যেতে চায়, আল্লাহর ব্যাপারে যারা আশাধারী এবং পরকালীন দিবসে যারা ঈমান রাখে। এবং তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অধিক জিকির করতে চায়, আল্লাহকে অধিক স্মরণ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক নিকটবর্তী হতে চায় তার জিকিরের দ্বারা, তার স্মরণের দ্বারা, তার ইবাদতের দ্বারা। যদি আমরা কখনো ভুলেও এ বাক্য বলি যে আমি অমুক নেতার আদর্শ ধারণ করি, আমি অমুকের আদর্শ ধারণ করি, নিঃসন্দেহে এটি আমার অজান্তেই মুখ দিয়ে কুফরি বাক্য তৈরি হয়ে গেল, বের হয়ে গেল। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন মুসলিম কখনো কখনো তার মুখ দিয়ে এমন কোনো কথা বলে, সে তার মনের অজান্তেই সেটা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। আবার কখনো কখনো ব্যক্তি এমন কথা বলে, তার এই কথার দ্বারা তার জন্য জান্নাত অজীব হয়ে যায়। সুতরাং একজন মুমিন কখনো লাগামহীন নয়, একজন মুসলিম কখনো লাগামহীন নয়। তার প্রত্যেকটা কথা, যেই কথাটি আমার মধ্যে রাখলাম সেটা আমি তাকে লাগাম দিয়ে রাখলাম, কিন্তু যখনই আমার ঠোঁট দিয়ে, আমার এই জবান দিয়ে যখনই বের হয়ে গেল, তখন কিন্তু সেটা আমার পাওয়ার অফ কন্ট্রোলের বাহিরে চলে গেল। সুতরাং কথা বলার ক্ষেত্রে পরিমাপ করে আমাদের বলা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন, যেহেতু আল কুরআনুল কারীম ওহি মাতলু, হাদিস গায়ের মাতলু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের মধ্যে তিনি একটি হাদিসের মধ্যে বলছেন যে বুইস্তু, আমি প্রেরিত হয়েছি লে উতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ আখলাকি বিষয়ে, চারিত্রিক বিষয়ে পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। তার চরিত্র যদি গ্রহণ করি, আমার যেমন চারিত্রিক জীবনটা সুন্দর হবে, আমার আমলে জীবন সুন্দর হবে, আখলাকি জীবন সুন্দর হবে, এবং এর পরকালে যেটা আমি পাবো সেটা হচ্ছে মিজানের পাল্লায় অধিক ভারীকারী জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মানুষের সচ্চরিত্র। মিজানের পাল্লা বিভিন্নভাবে ভারী হবে মানুষের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার বা আরো অন্যান্য ইবাদতের দ্বারা, কিন্তু সবচেয়ে বেশি যেটা ভারী করবে সেটা হচ্ছে উত্তম চরিত্র তথা হুসনুল খুলুক। এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আরেকজন সাহাবী, আনসারী সাহাবী আসলেন, এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনিনা আফদাল,
মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তমতার দিক থেকে সবচেয়ে উত্তম কোন মুমিন? মুমিন তো অনেক থাকতে পারে, আছে। তো মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মুমিন, আফদল, সর্বোত্তম মুমিন কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আহসানুহুম খুলুকা, নিশ্চয়ই যার চরিত্র সর্বোত্তম সেই হচ্ছে মুমিনদের মধ্যে সর্বোত্তম। মুমিনদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। এই সর্বোত্তম চরিত্রের অধিকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি যেমনি ভাবে মক্কার 13টি বছরে চারিত্রিক দিক থেকে আল আমিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, মানুষের আমানতের ক্ষেত্রে তিনি যেমন আমানতদার ছিলেন, এরই কারণেই পরবর্তীতে তিনি তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত আসলো। এজন্য কিছু মানুষ তার দিকে আকৃষ্ট হয়েই গেল অটোমেটিক্যালি। ঠিক অনুরূপভাবে বিশেষ করে আমরা যারা দায়ী, বিশেষ করে যারা আমরা উত্তম সংগঠক, বিশেষ করে আমরা যারা অফিসের বস, বিশেষ করে যারা আমরা প্রতিষ্ঠানের প্রধান বা আমরা পরিবারের প্রধান, আমাদের চরিত্রটা যদিও বিভিন্ন দিক থেকে ঘাটতি রয়েছে, আমরা শুরুতেই বলেছি আমার মধ্যে যদি আমি বিশ্লেষণ করি নিঃসন্দেহে অনেক ঘাটতি রয়েছে, কিন্তু আলোচনার বিষয় এজন্যই যেন আমরা সেই ঘাটতিগুলো পূরণ করতে পারি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিছুটা হলেও ধারণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে মিজানের পাল্লা, নিঃসন্দেহে উত্তম মুমিন হতে গেলে, রাসূলের আদর্শ বা বৈশিষ্ট্য ধারণ করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকি বিষয় বা চারিত্রিক বিষয় বা বৈশিষ্ট্য গ্রহণ করা ছাড়া কোনো গত্যন্তর নেই। এ প্রসঙ্গে আমরা জানতে চেষ্টা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো গুণ বা চরিত্রের বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তার মধ্য থেকে প্রথম যে বৈশিষ্ট্য বা বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার ক্ষেত্রে হাসি মুখে কথা বলতেন। হাসি মুখে কথা বলতেন। আপনি একটু হাসুন না, আপনার সে হাসিটি হবে বিপরীত পক্ষের জন্য একটা তৃপ্তিদায়ক। আপনি আমি যখন কথা বলছি, যতই রাগ থাক, চেষ্টা করি মানুষের সামনে হেসে মুখে কথা বলার। যদিও আমাদের মধ্যে অনেক গ্যাপ রয়েছে, ত্রুটি রয়েছে, হয়তোবা অনেক ক্ষেত্রে রাগানো কথা বলছে, হয়তোবা অনেক ক্ষেত্রে আমাকে কষ্ট দিচ্ছে, তারপরও চেষ্টা করি আমরা হেসে মুখে কথা বলার, হাসি মুখে কথা বলার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কখনো কখনো এমন হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়ে যাচ্ছেন, এক ইহুদি একজন ব্যক্তি পেছন থেকে এমন ভাবে তার চাদরটা টান দিলেন, জোরে টান দেওয়ার কারণে তিনি চাদর এমন ভাবে টান দিয়েছেন যে টেনেছে তার বুকের উপরে, গায়ের উপরে যে পড়েছেন। বোঝা যায় নিঃসন্দেহে বড় আঘাত দিয়ে চাদরকে টান দেওয়া হয়েছিল। তারপরও তিনি সবর করলেন, তারপরও তিনি ধৈর্য ধারণ করলেন। তাকে তিনি অত কিছু না বলেই তিনি হাসি মুখখান দিয়েই ওখান থেকে বিদায় নিলেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আমরা হলে কেমনটা হতো? নিঃসন্দেহে রাগটা এমন বেড়ে যেত, হয়তোবা 2-4টা মেরেও বসতাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নিজের কারণে অন্যের উপরে প্রহার করেননি। প্রহার করেছেন শরঈ বিষয়ে, শাস্তি দিয়েছেন শরঈ বিষয়ে, শাস্তি দিয়েছেন শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করলে তাকে শাস্তির আওতায় এনেছেন। কিন্তু নিজের কারণে, নিজের স্বার্থ, নিজের কোনো অধিকার, নিজের কোনো রাগ, নিজের কোনো ক্ষোভ, এ কারণে তিনি কোনোদিন কাউকে তিনি প্রহার করেননি বা মারেননি। আমরা যদি দেখতে চাই, লক্ষ্য করি, নিঃসন্দেহে যারা ধনিক শ্রেণীর, নিঃসন্দেহে যারা উপরের শ্রেণীর, আর বর্তমানে যারা বিশেষ করে ধরি আমরা যদি রিক্সা চালক বলি, কুলি মজুর, আপনি বিশেষ করে এই চেহারা দেখতে পাবেন শহরে প্রবেশ করলে। রিক্সাওয়ালা নিয়ে ভাড়া নিয়ে মারামারি, হয়তোবা 10 টাকা, হয়তোবা এক রিক্সা আর এক রিক্সার সাথে মারামারি, আবার বাসের হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে দেখলে মনে হয় মাশাআল্লাহ তিনি অনেক সুন্দর, বডি ফিগার বা আখলাকি বিষয় মনে হচ্ছে সুন্দর, কিন্তু আচরণটা যখনই স্পষ্ট হয় তখন সেটা তার প্রকৃত বিষয়টা ফুটে ওঠে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কারণে জিমাদ আল আজদি, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ঘটনা ছিল এই, জিমাদ আল আজদি তিনি জিনে ধরা রোগীর ঝাড়ফুঁক করতেন। আরবরা সেই সময় ঝাড়ফুঁক করার জন্য বিভিন্ন কালাম বাক্য বা তাদের মধ্যে পুরোহিত বা এরকম শ্রেণীর মানুষ থাকতো। জিমাদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে তিনিও একজন ইয়ামানি ব্যক্তি, তিনি এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি মক্কা এসেছেন। আসার পরে জানতে পারলেন মুহাম্মদ নামে এক উন্মাদ বা পাগলের আবির্ভাব হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ
এই মেসেজটা দিয়েছে মক্কার তৎকালীন কুফাররা, মক্কার তৎকালীন গোত্রের প্রধানরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন আল আমিন বলেছিল, যখনই হক কথা বলতে চেষ্টা করেছে তখনই মুহাম্মদ উন্মাদ, পাগল, পাগলের প্রলাপ, আরো বহু কথা বলতে শুরু করেছে। ঠিক অনুরূপভাবে আমরা লক্ষ্য করে থাকি, দাওয়াতি ময়দানে যখন হক কথা বলা হয়, যদিও হক কথা বলার ধরন অবশ্যই থাকতে হবে, আমরা অনেকে বুঝি না, হঠাৎ করে একটি কথা বলে দেই যা অন্যের অন্তরে আঘাত লাগে। একজন ব্যক্তিকে দাওয়াত দিতে গেলে নিঃসন্দেহে উসুলুদ দাওয়া অর্থাৎ দাওয়াতের কতিপয় মূলনীতি অবশ্যই রয়েছে। একজন ব্যক্তিকে হঠাৎ করে সে ব্যক্তিকে আপনি যখনই বলবেন ইসলামের পূর্ণ বিধান মানতে, নিঃসন্দেহে সে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা যদি মদের বিষয় দেখি, সেটার শারঈ বিধান, আরো অন্যান্য বিষয়ের দিকে লক্ষ্য করি, একের পর এক স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি সেই বিধানগুলো নাজিল হয়েছে এবং তাদের জন্য সেই বিষয়গুলো মানতে সহজ হয়েছে। এটা কিসের কারণে? নিঃসন্দেহে একজন দায়ীর জন্য বুঝতে হবে কোন প্রেক্ষাপটে আমাকে কতটুকু সেখানে সাপ্লাই দিলে, কতটুকু দিলে তিনি ধারণ করতে পারবেন, আস্তে আস্তে ইসলামের দিকে আসতে পারবেন। তো যখন তারপরে অল্পটুকু দিলেও অনেক শ্রেণীর মানুষ থাকে আমাদেরকে বা আপনাকে আমাকে কখনো কখনো অনেক বড় কথা বলে বসেন, সেক্ষেত্রেও আমাকে আপনাকে সবর ইখতিয়ার করতে হবে, সবরকে নির্বাচন করতে হবে। আল্লাহ আমাদের এই দাওয়াতি ময়দানে, কঠিন ময়দান, কারণ মানুষ বিভিন্ন দিক থেকে কখনো কখনো আমাদেরকে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, আবার আমরা কখনো কখনো টাকা পাই। একজন ব্যক্তি ভালো ছিল কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের কথা যখনই বলেছে তার অন্তরে লেগেছে তিনি বিগড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমাদের জন্য হেদায়েত কামনা করছি এবং তাদের জন্য হেদায়েত কামনা করছি। আল্লাহ আমাদের পূর্ণ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। জিমাদ আল আজদি তিনি আসলেন, জানতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি উন্মাদ, পাগল হয়ে গেছেন, জিনে ধরা রোগী হয়েছেন। তিনি গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিচ্ছেন, আপনি নাকি এই অবস্থা বিকারগ্রস্ত হয়েছেন, আপনাকে আমি ঝাড়ফুঁক করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, হাসলেন। না বলেই তিনি হামদ সানা পড়তে শুরু করলেন, যেটাকে আমরা খুতবাতুল হাজা বলি। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আও কামা ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা হাজাত পড়লেন, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন। তারপরে তিনি বললেন, আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করেন তাহলে কেউ তাকে ভ্রষ্টতার দিকে নিয়ে যেতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেদায়েত না দেন সে কখনোই হেদায়েত পেতে পারে না। এই কথা যখনই শুনলেন জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আবার বললেন, আপনি আবারও বলুন। তিনি আবার বললেন, আপনি আবারও বলুন। তিনি আবারও বললেন। তিনবার এই খুতবাতুল হাজাত পড়লেন। জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। কিসের কারণে? যদি তাৎক্ষণিকভাবে তিনি রেগে যেতেন, যদি এই পাগল বলার কারণে, উন্মাদ বলার কারণে, এত বড় বাক্য বলার কারণে, তিনি জিনে ধরছেন, তাকে জিনে ধরেছে, এরকম কথা বলে তিনি তাকে যখন কটাক্ষ করেছেন বা এরকম কথা বলেছেন অন্যের দ্বারা প্ররোচিত হয়ে, তিনি যদি রেগে যেতেন, ওই জিমাদ কিন্তু তার হয়তো বা ইসলাম গ্রহণ করা হতো না রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন। অনেকে আমরা গোমরা মুখ থাকি, কখনো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি বা নীতি ছিল না, তার আখলাকি বিষয় ছিল না। হ্যাঁ, হতে পারে কখনো কখনো তিনি রেগে গেছেন শারঈ বিষয়ে, যখন তিনি খুতবা দিয়েছেন তার চেহারা লাল হয়ে গেছে, কখনো কখনো তিনি শারঈ বিষয়ে রাগান্বিত হয়েছেন, এটা ভিন্ন কথা। কিন্তু সব সময় চেষ্টা করতে হবে হাসি মুখে থাকার। এটা কিন্তু একটা নিয়ামত বটে। আপনি কথা বলবেন, একটু হাসুন, দেখবেন সেটার দ্বারা আপনার বিপরীত পক্ষ অনেকটাই খুশি হবে, আপনার ওই জায়গা প্রশস্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে কয়েকটি বিষয় হাদিস থেকে স্পষ্ট হয়, যিনি দাওয়াত দিবেন নিঃসন্দেহে তিনি সর্বদা হাসি মুখে থাকবেন, রাগ করবেন না, এবং যদি প্রয়োজনীয় কথা, তাকিদীপূর্ণ অর্থাৎ গুরুত্বপূর্ণ কথা থাকে তাহলে তিনবার বলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটা সুন্নাহ আমরা স্পষ্ট হলাম। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগ দমন করতেন কিভাবে? যখন তিনি কোনো প্রয়োজন অনুভব করতেন, হঠাৎ করে তার কোনো প্রয়োজন, তিনি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাজদায় লুটিয়ে যেতেন, তার কাছে সাহায্য গ্রহণ করতেন, সাহায্য নেওয়ার চেষ্টা করতেন। সালাতুল হাজাত অর্থাৎ 2 রাকাত সালাত প্রয়োজন অনুযায়ী তিনি সমস্যায় পড়লে সেটা আদায় করতেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আমরা
নিজেরা অনেকেই বিভিন্ন ক্ষেত্রে ছোট্ট ছোট্ট বিষয় অনেক রেগে যায়। কারণ রাগ শয়তান আপনাকে আমাকে এমন ভাবে দেওয়ার চেষ্টা করে, কারণ আমি আপনি যখন রেগে যাই নিঃসন্দেহে ব্যালেন্স হারিয়ে ফেলি। এটা শুধু আপনার আমার জীবনে না, প্রায় সকলের জীবনে। হয়তো অনেক ঠান্ডা মানুষ, কিন্তু রেগে গেছেন এমন রাগ। হ্যাঁ, অবশ্যই শরঈ বিষয়ের রাগ অবশ্যই আমাকে আপনাকে থাকতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলাম আমি আনাস। তো তিনি কখনো বলেননি, আনাস তুমি এটা করলে কেন আর এটা করোনি কেন। দুটি বাক্য তিনি কখনো আমাকে বলেননি, একটা ভুল করেছি করলে কেন, একটা করতে বলেছেন করিনি, করোনি কেন, এরকম তিনি বলেননি। তবে এটা দ্বারা স্পষ্ট হয় না এই বিষয়টি যে আমি আপনি ভুল করে যাব শরীর বিষয়ে, আবার বিপরীত পক্ষ থেকে ধমক আসবে না, বিষয়টি কিন্তু এমন নয়। স্বাভাবিক বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি বৈশিষ্ট্য ছিল। আল্লাহ আমাদের এই বৈশিষ্ট্য গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম থেকে জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত হাদিসটি আমরা প্রায় সবাই জানি। নিঃসন্দেহে উত্তম বীর সেই যে যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে বীর বিক্রমের সাথে যুদ্ধ করে, এর চেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার রাগ দমনে সচেষ্ট, অর্থাৎ রাগ দমন করতে যে সক্রিয়, অর্থাৎ যে রাগ দমন করতে সক্ষম। রাগ দমন করা আসলেই কঠিন। সেক্ষেত্রে যখনই রেগে যাই আমরা চেষ্টা করি পবিত্রতা অর্জন করার, আমরা চেষ্টা করি ওযু করার, আবার কখনো কখনো বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যগুলো পড়লে শয়তান যখন আমার কাছ থেকে চলে যাবে ইনশাআল্লাহ অটোমেটিক্যালি আমার রাগ দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় যে গুণটির কথা আমরা বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসি কান্না, এক্ষেত্রে কান্নার বিষয়টা তিনি বেশি প্রাধান্য দিতেন। কান্নার বিষয়টাকে বেশি প্রাধান্য দিতেন। যখন তিনি সালাতে দাঁড়াতেন, তিনি বিভিন্ন জান্নাতের, বিশেষ করে জাহান্নামের আলোচনা, অর্থাৎ পরকালীন জীবনের আলোচনা যখন আসতো, দর দর করে তার এই চোয়াল দিয়ে পানির ফোঁটাগুলো পড়তো। সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন রেওয়ায়াত সেখানে এসেছে, এমনকি সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী সাথী ছিলেন তারাও এই কাজটি করতেন। উচিত আমাদেরও জীবনে কখনো কখনো কোরআনের আয়াতগুলো, এই শাস্তির আয়াতগুলো যখন আসবে, একটু ইচ্ছা করে হলেও বা একটু আল্লাহর কাছে চেয়ে নিয়ে হলেও দুফোঁটা পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য জাহান্নামের আযাবের ভয়ে, ওই পরকালীন আযাবের ভয়ে একটু ক্রন্দন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে দুই শ্রেণীর আইনানে লা তামাসসুহুমা মিনান নার আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ দুই শ্রেণীর মানে চক্ষু রয়েছে যাদের সেই চক্ষুকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। তার এক শ্রেণীর মানে চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আও কামা ক্বাল, যে এক চোখ হচ্ছে আল্লাহর ভয়ে যারা ক্রন্দন করে, রাত্রি জেগে জেগে ইবাদত করে, এবং যখন এই আয়াতগুলো আসে তখন আল্লাহর ভয়ে তারা ক্রন্দন করে। আমরা চেষ্টা করি না কখনো কখনো এই বিধানগুলো পালন করার, হয়তোবা সব সময় সমান সময় আমরা পাই না, কিন্তু অনেক সময় পাই যে সময়গুলো এমনিতে চলে যায়। চেষ্টা করি না এই সময়ে এরকম কিছু করার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসতেন। আমরা অনেক সময় ভুল করে অট্টহাসি হেসে ফেলি। তিনি মৃদু হাসতেন, যেটাকে বলা হয় আত-তাবাসসুম তথা মুস্কি হাসি। এই মুস্কি হাসি তিনি হাসতেন। কখনো কখনো তার একটু দাঁত বের হয়ে গেছে, মুস্কি হাসিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, তার একটা বৈশিষ্ট্য ছিল। তো এই মুস্কি হাসি হাসতেন, অট্ট হাসি হাসতেন না। আমরা দুনিয়াবি কোনো ক্ষেত্রে হাসতে হাসতে বেকুল হয়ে যাই, অথচ এই হাসি এবং কান্না আসলে মূলত পরকালীন জীবনের হাসিটা আমলের জিন্দেগিতে পরিতৃপ্তির যে হাসি, এই হাসিটি হচ্ছে আসল। আর বাকি যে হাসিগুলো রয়েছে এগুলো সব ফেক। এই ফেক হাসি থেকে, অট্ট হাসি দেওয়া থেকে মানুষ দুনিয়ার ভোগ বিলাসিতা আরো বিভিন্ন উপকরণ উপায়াদি নিয়ে মানুষ সন্তুষ্ট, এবং সেটা নিয়ে মানুষের হাসির সীমা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হাদিসের মধ্যে, লাউ তা'লামুনা মা আলাম, তোমরা যদি জানতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যা জানি। আমাকে জান্নাত দেখানো হয়েছে, বিশেষ করে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, জাহান্নামের মানুষের শাস্তি দেখানো হয়েছে, জাহান্নামের মানুষ কি কি কারণে শাস্তি পাবে, কবরের শাস্তির বিষয়ে আমাকে অবগত করানো হয়েছে, আমি এই বিষয়গুলো আমাকে জানানো হয়েছে। আমি যতটুকু জানি, শোনো হে আমার সাহাবায়ে কেরাম, আমি যতটুকু জানি, লাউ তা'লামুনা মা আলাম, আমি যা জানি তোমরা যদি জানতে, লা যাহিকতুম কলিলাউ ওয়া লা ইয়াবকু কাসীরা আও কামা ক্বাল, তোমরা হাসতে কম কাঁদতে বেশি, তোমরা হাসিটা কমিয়ে দিতে আর ক্রন্দন বা কাদার বিষয়টা তোমরা বাড়িয়ে দিতে।
আমরাও চেষ্টা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসটি ফলো করার। হাসার ক্ষেত্রে অট্টহাসি কখনো কখনো ভুলবশত হয়তো হয়ে যায়, এগুলো কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। মুস্কি হাসি হাসার চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে দাঁত একটু বের হলেও সেটা কোনো দোষণীয় নয়, চেষ্টা করতে হবে মুস্কি হাসি হাসার। আল্লাহ আমাদের এই সুন্নাতটিও পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তিনি হাসতেন। হাসির নমুনাগুলো বিভিন্ন ঘটনা থেকে এটা স্পষ্ট হয়েছে। যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তার দূর সম্পর্কে খালা আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বাড়িতে অবস্থান করছেন, এমত অবস্থায় এসে তিনি বলছেন, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালা এসে বলছেন, আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আমি পরকালীন জীবনে জান্নাতে যেতে পারি, আমি মুক্তি পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যে বৃদ্ধা মানুষ, আপনি তো কোনো বৃদ্ধা তো জান্নাতে যাবে না, আপনি যে বৃদ্ধা মানুষ, কোনো বৃদ্ধা তো জান্নাতে যাবে না। তখন তিনি অভিযোগ পেশ করলেন আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, অবস্থা অন্যরকম হয়ে গেল। তিনি বোঝাতে চেষ্টা করলেন, শুনুন, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন তখন আপনি 30 থেকে 33 বছর এরকম একটা বয়স আপনি পাবেন। এই জন্যে আপনি যে মানে বুড়ি আছেন অথবা বৃদ্ধা আছেন, আপনি এই অবস্থায় যাবেন না, আপনি একটা পূর্ণ যৌবনা অবস্থায় আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কখনো কখনো তিনি মজা হাসি করেছেন, নিঃসন্দেহে হাসি মজা সবসময় কাজ দেওয়া, এটা আবার উত্তম নেতার বৈশিষ্ট্য নয়। যিনি পরিচালনা করবেন কখনো কখনো কর্মীদেরকে হাসাবেন, সেই হাসিটি নিঃসন্দেহে বৈধ হাসি হতে হবে। যেমনি ভাবে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইকে এভাবে যে হাদিসে যেভাবে এসেছে, ইয়া আবা উমায়ের মা ফাআলা নুগাইর, আমরা মিশকাত যারা পড়েছি এই হাদিসগুলোর বিষয়ে আমরা সহিহ মুসলিমের এই হাদিসগুলো আমরা স্পষ্ট জানি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবায়ে কেরামদেরকে হাসাতেন, আবার কখনো কখনো তিনি হাসানোর সাথে সাথে তাদেরকে উৎসাহ দিতেন। তিনি যেমন উদ্যমী ছিলেন, তিনি কাজ করার ক্ষেত্রে আমরা দেখতে পাই, কাজগুলো যখন কর্মীদেরকে আমরা দেই, হয়তো বা অফিসের বস বা আমি অফিসের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্রদেরকে আমি একটা কাজ বললাম, হয়তো বা তাদেরকে বললাম চেয়ারগুলো বেঞ্চগুলো এগিয়ে নাও, তারা নিচ্ছে, সেক্ষেত্রে আমি যদি একটু ধরি দেখবেন তাদের হৃদয়টা আরো বড় হয়ে যায়। আপনি আমি যখন কাউকে কাজ দেব, তাকে সহযোগিতা করি, তার পাশে দাঁড়াই, দেখবেন সে কাজটা আরো স্বতঃস্ফূর্তভাবে করবে। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। যখন খন্দকের যুদ্ধের ইতিহাস আমরা স্পষ্টত জানি, খন্দকের যুদ্ধে চারিদিক থেকে, বিশেষ করে 3 দিক থেকে যখন কুফারে কুরাইশ সহ আর মদিনা, মক্কা এবং তার পার্শ্ববর্তী রাষ্ট্রের ইহুদিরা যারা একত্রিত হয়ে মদিনা রাষ্ট্রকে আক্রমণ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পরামর্শে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহম যে বুদ্ধি বিবেক যেটা আসলো, সেটা হচ্ছে চারিদিকে এমন গর্ত খনন করতে হবে যেন মদিনা রাষ্ট্রের ঢোকারই সাহস ওরা না পায়, সুযোগই না পায়। কারণ হঠাৎ করে এসে যখন দেখবে বিরাট গর্ত, এই গর্ত এত নিচু আবার এত প্রশস্ত, এই গর্ত তো পার হওয়ার কোনো সুযোগ নেই। খন্দক অর্থ হচ্ছে গর্ত, তো এই সুযোগ নেই। যখন এসে দেখবে তারা এমনিতেই ফিরে যাবে, যদিও পরবর্তীতে ঝঞ্ঝা বায়ু দিয়ে, ঝোড়ো হাওয়া বাতাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারা যে অবস্থান করেছিল কুফারে কুরাইশরা, তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ক্ষুধার্ত, সাহাবায়ে কেরাম তারাও ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত। ক্ষুধার যন্ত্রণা নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিচ্ছেন। এবং পাথর একটা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম পাথরটা কাটতে পারছেন না, তিনি আসলেন, নিজেই ধারণ করলেন, নিজেই বিসমিল্লাহ বলে আল্লাহর নামে সেখানে আঘাত করলেন, ওটা দ্বিখণ্ডিত হলো, বিষয়টা সহজ হয়ে গেল। সাহাবায়ে কেরাম এবং অন্যান্য তিনি নিজেও সবাই পাথর বেঁধেছেন, আমরা এই বিষয়গুলো জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় তিনি পেটে পাথর বেঁধেছেন, যা সহিহুল বুখারীর হাদিস প্রমাণ করে। সহিহুল বুখারীর হাদিস প্রমাণ করে ক্ষুধার যন্ত্রণায় বোঝা যায়, ক্ষুধার যন্ত্রণা হলে পেটে এরকম কিছু দিলে হয়তোবা পেটের কাছে কিছুটা সান্ত্বনা থাকে। আপনি আমি কতটা না খাই, আপনি আমি কতটা না খাই, আপনার আমার খাওয়ার এবং রুটিনের সময়সীমা নেই। যদিও শুধু নিজেই খাই, অন্যের কথা চিন্তা করি না, যদিও শুধু নিজেই খাই, অন্যের কথা চিন্তা করি না, যদিও শুধু নিজেই খাই, আল্লাহর যে নেয়ামা, এটা কখনো সন্তানকে বলি না, বাবা যেটি খাচ্ছ একটু বলো না আলহামদুলিল্লাহ, বাবা শুরুতেই বলো না বিসমিল্লাহ। অধিকাংশ মানুষই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন, নিঃসন্দেহে এটা আপনার ক্রেডিট নয়। আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, নিঃসন্দেহে এটা আমার ক্রেডিট নয়, এটা আমার কৃতিত্ব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে আমার আপনার রিজিকের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ।
রিজিক ভক্ষণ করার ক্ষেত্রে নিঃসন্দেহে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রশংসা আদায় করা, আল্লাহর বড়ত্ব আদায় করা। রিজিক যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অথচ আপনার থেকে অনেক ভাই অনেক বোন পৃথিবীতে রিজিকই পাচ্ছে না। তারা হয়তোবা কেমন, হয়তোবা একটু পানি দিয়ে, হয়তোবা একটু খাবার দিয়ে তারা সন্তুষ্ট থাকছে। আমার আপনার অনেক অসংখ্য খাবার থাকলেও আমরা সেই বিষয়গুলোর কৃতজ্ঞতা প্রকাশ করতে জানি না। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তোমাদের এই যে নাঈম, আমরা যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছি, এই নাঈম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কি করবেন? জিজ্ঞাসা করবেন। সুতরাং আমরা আল্লাহর যে নিয়ামত ভোগ করছি, সেটা হোক সন্তানের নিয়ামত, স্ত্রীর নিয়ামত, সেটা হোক খাদ্যের নিয়ামত, সেটা হোক চাকরির নিয়ামত, আমরা সবাই সবার জায়গায় সন্তুষ্ট থাকি এবং আল্লাহর প্রশংসা আদায় করার জন্য সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতা, নিজে আমির, তিনি নিজেই পরীক্ষা খনন করছেন, গর্ত খনন করছেন এবং সাহাবাদেরকে তিনি বারবার উৎসাহ প্রদান করছেন। এভাবেই শোনো শোনো আজকের এই বিষয়টি, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা আও কামা ক্বাল, আজকের দিনের যে আয়েশ, আরাম আয়েশ, আমরা এই আরাম আয়েশ চাই না, আমরা আখিরাতের জীবনের আরাম আয়েশ চাই। আল্লাহ, আমরা এই দুনিয়ার জীবনের ভোগ বিলাসিতা চাই না। আজকে পরীক্ষা খনন করতে যে আমি ক্ষুধার্ত, সাহাবা একরাম ক্ষুধার্ত, হে মহান রব, আমরা এহকালীন কোনো আরামায়েশ কল্যাণ চাই না, আমরা বিশেষ করে পরকালীন জীবনের আরামায়েশ চাই। এবং পরবর্তীতে তিনি বললেন, ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা আও কামা ক্বাল, যে হে আল্লাহ, আপনি আজকে যে মুহাজিররা এই পরীক্ষা খনন করছে, গর্ত খনন করছে, ইসলামী রাষ্ট্রকে বাঁচানোর জন্য তারা সচেষ্ট রয়েছে, আমার নেতৃত্বে যারা আছে আপনি তাদেরকে, তাদের মধ্যে যারা আনসার রয়েছে তাদেরকে আপনি ক্ষমা করুন, যারা মুহাজির রয়েছে তাদেরকে আপনি ক্ষমা করুন। এটা ছিল উত্তম নেতার বৈশিষ্ট্য। আমরা হয়তোবা পরিবারের প্রধান হলে শুধু অর্ডার দিতেই থাকি, হয়তোবা অফিসের প্রধান শুধু অর্ডার দিতেই থাকি, হয়তোবা আমার বিরাট একটা ক্ষেত্র রয়েছে, আমার 5টি ফ্যাক্টরি রয়েছে, আমি এমন বস সেজে বসে আছি যে সবাই তো আমার অনুগত। আপনি অনুগত পেলেন, ইমাম আছেন, মুসল্লি নেই, ইমামের মূল্য নেই। ফ্যাক্টরি আছে, মালিকও আছে, ঠিক বিপরীত পক্ষে কোনো ফ্যাক্টরি চালানোর মতো ম্যান পাওয়ার নেই, ফ্যাক্টরির কোনো মূল্য নেই। সুতরাং বোঝা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আমাকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আমাকে মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এই মর্যাদা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে তার ফদল, তার করম, এটা তার সম্মান আমাকে দিয়েছেন। সুতরাং আমার এই বনু আদম, আমার যে সমস্ত ভাইরা আমার অনুগত, তাদের প্রতি ইহসান করতে হবে, তাদের দিকে লক্ষ্য রাখতে হবে, সাধ্যমতো তাদের সেবা সুযোগ সবকিছু দেওয়ার চেষ্টা করতে হবে। এমনটি নয় আমি 5 ফ্যাক্টরির মালিক, আমি যা বলবো তাই, শ্রমিকদের বেতন একদিন না দিতে পারলে, একদিন যদি আমি না দিতে পারি তাহলে 1 কোটি টাকা লাভ হবে, আবার 2 দিন যদি না দিতে পারি 5 কোটি লাভ হবে। এরকম হিসাবই অধিকাংশ মানুষই করে থাকে, অধিকাংশ মানুষই করে। এই জন্য দেখবেন ঈদের সময় যখনই হয়, গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিক এবং মালিকদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ কেন, ওই বিজিএমইর দায়িত্বশীলরা যেও সেখানে কিন্তু ঠেকাতে পারে না। সবাই যদি আল্লাহকে ভয় করতো, একজন শ্রমিক যদি সে তার জায়গায় আল্লাহকে ভয় করতো, যে না আমি আমার মালিককে ফাঁকি দিচ্ছি, কিন্তু প্রধান মালিক যিনি, তাকে তো ফাঁকি দিতে পারছি না। আবার সে যদি ভাবতো, যিনি মালিক তিনি যদি ভাবতো যে না আমি অন্যের হক মারছি, এই হক তো পরকালীন জীবনে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, এটা আমার আমল দিয়ে শোধ করতে হবে, অথবা তার পক্ষ থেকে আমার পাপ বহন করতে হবে, এই এতটুকু ধারণা থাকলেই কিন্তু মালিক এবং শ্রমিকের মধ্যে সব মীমাংসা দূর হয়ে যাওয়ার কথা ছিল। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বুদ্ধকরণ। তিনি নিজে কাজ করেছেন, সাহাবা ইকরামরা কাজ করেছে, সাথে সাথে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তিনি নিজে পরীক্ষা খনন করেছেন। যদিও সাহাবা ইকরামদের পাশে থাকলে যথেষ্ট ছিল, তিনি এক্ষেত্রে কাজ করে নমুনা পেশ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম আদর্শের ধারক বাহক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করার তৌফিক তার মাধ্যমে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নিঃসন্দেহে আমাকে আপনাকে এই সমস্ত গুণগুলো বা বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন করতে পারি, আমার জীবনটা যেমন সুন্দর হবে, এহকালীন জীবন আমার কল্যাণকর, এবং পরকালীন জীবনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন রাখা হচ্ছে কবরে, তখন বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপর, অথচ রাসূলের কোনো আদর্শর বালাই আমার মধ্যে নেই, রাসূলের কোনো আদর্শ আমার মধ্যে ছিল না বা চেষ্টাও করিনি। এই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কিন্তু মুনকার নাকিরের ওই সওয়ালের জবাব থেকে আমি আপনি কোনোদিন রক্ষা রেহাই পাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে 6ষ্ঠ বৈশিষ্ট্য আমরা যেটা উল্লেখ করছি সেটা হচ্ছে তিনি অত্যন্ত দানশীল মানুষ ছিলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন মুমিনের হৃদয়ে দুইটি জিনিস কখনো স্থান পায় না। একটা হচ্ছে কার্পণ্য, আর একটা হচ্ছে ঈমান। অর্থাৎ ঈমানদার ব্যক্তি সে কৃপণ হবে এটা হতে পারে না। সে তার সাধ্যমতো তার জায়গা থেকে দান করবে, সাদাকা করবে, অন্যকে সহযোগিতা করবে। সেটা হতে পারে কখনো কথার দ্বারা, সেটা হতে পারে কখনো টাকার দ্বারা, সেটা হতে পারে কখনো বোঝাটি টেনে দূরে সরিয়ে দেওয়া, বা আরো অন্যান্য ক্ষেত্রে যার যেমন সামর্থ্য রয়েছে তিনি তার জায়গা থেকে তিনি তেমন ভাবে দানশীলতার পরিচয় দিবেন, তিনি তেমন ভাবে সচেষ্ট থাকবেন। হাদিসে সহিহ বুখারীতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দান করতেন, বিশেষ করে রমজান মাস যখন আসতো তিনি এমন ভাবে দান করতেন কারিহি মুরসালা, অর্থাৎ প্রবাহিত বাতাস, বায়ু। এখানে প্রবাহিত বাতাস, বায়ু বলতে এটা বোঝাচ্ছে তিনি প্রচন্ড আকারে, অর্থাৎ বহু দান তিনি করতেন। তিনি যখন ইন্তেকাল করলেন অল্প কিছু জব বা গম, এই জাতীয় জিনিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই যেখানে জব বা গম রাখা হতো সেই পাত্রে রেখে গেছেন। সেটা অল্প পরিমাণে, পরবর্তীতে তিনি গণনা করার কারণে তাড়াতাড়ি সেটা ফুরিয়ে যায়। এটা ছিল তার জীবন। তিনি এজন্য আল আম্বিয়ায়ে কেরাম তারা দিনার এবং দিরহাম রেখে যান না, শুধুমাত্র তারা ইলমের ওয়ারিশ রেখে যান। তারা ইচ্ছা করলে তো আরো কিছু রেখে যেতে পারতেন। তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র ওই যে আগের হাদিসটি, যে আল্লাহ দুনিয়ার কিছু চাই না, পরকালীন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ধাবিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। তিনি যেমন ছিলেন একদিকে যোদ্ধা, তিনি যেমন একদিকে ছিলেন ন্যায়পরায়ণ শাসক, তিনি আবার অন্যদিকে ছিলেন সেবার দিক থেকে সর্বোত্তম সেবা প্রদানকারী। সাহাবায়ে কেরাম যখন অসুস্থ হয়েছেন তিনি খোঁজ নিতেন। এমনকি আমরা হাদিসগুলোতে দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দেখতে গেছেন, দেখতে যেয়ে তিনি ওযু করেছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন, সাহাবাদের জন্য দোয়া করেছেন, ওযুর অবশিষ্ট পানিটি তার গায়ে ছিটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজার দ্বারা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজার দ্বারা সেই ব্যক্তি সুস্থ হয়ে গেছেন। তিনি বিভিন্ন দিক থেকে যখনই শুনতে পেতেন অসুস্থ, তখনই তিনি দেখতে যেতেন। আমাদের উচিত একজন মুসলিমের জন্য আল মুসলিমু লিল মুসলিম সিত্তু খিসাল আও কামা ক্বাল, একজন মুসলিমের জন্য 6টি বা 5টি বিভিন্ন বৈশিষ্ট্য বা অধিকার রাখি। কিন্তু আপনি আমার কাছে 5টি বা 6টি অধিকার রাখেন, আমি আপনার কাছে 5টি বা 6টি অধিকার বিশেষভাবে রাখি। তখন তার মধ্যে একটা হচ্ছে, যখন আমি অসুস্থ হব তখন আপনি আমার খোঁজ খবর নেবেন, সেবা শুশ্রূষা করবেন। যদিও বর্তমান সময়ে আমাদেরটা এমন হয় যে আমি আমার নিজেকে নিয়ে শুধুমাত্র ব্যস্ত। আলহামদুলিল্লাহ সাংগঠনিক জীবনে এই বিষয়টি আলহামদুলিল্লাহ যথাযথ আমল রয়েছে। আমাদের কোনো নেতাকর্মী বা দায়িত্বশীল যখনই অসুস্থ হয়, জানার মধ্যে থাকলে বা কেউ ভাই যদি জানার মধ্যে থাকে খোঁজ খবর নেওয়া, তার জন্য কমপক্ষে আল্লাহর কাছে আমরা আলহামদুলিল্লাহ দোয়া করার চেষ্টা করি। কেউ দোয়া করেছেন আর আমরা তাদের জন্য দোয়া করিনি, এমনটি মনে হয় আমাদের জীবনে হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিমের অধিকার রক্ষা করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আরেকটি গুণ ছিল লজ্জাশীলতা। তিনি অনেক লজ্জাশীল ছিলেন। হাদিসের ইবারত আমরা নাই যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লজ্জাশীল ছিলেন। যে কুমারী পর্দানশীলা নারী, যাদের বিবাহের বয়স প্রায় হবে এরকম অবস্থায় দেখবেন মেয়েরা অনেক লাজুক থাকে। এটা বনু আদমের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরাতের উপরে তাদেরকে সৃষ্টি করেছেন। যদিও লজ্জাহীন নারীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, পথ দিয়ে ঘুরলে, হাঁটলে ফিরলে মা বা দাদি বা চাচি বা নানি তারা যেমন পর্দার সাথে থাকে, বিপরীত পক্ষে যার পর্দা করা উচিত সে কিন্তু তা থাকে না। এজন্যই পথঘাটে আমাদের জন্য টাটকা গুনাহের ব্যবস্থা এই সমস্ত জাতি করেছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, তার পিতামাতা, তার আত্মীয় স্বজনকে আল্লাহ রাব্বুল আলামিন দায়ুস হবার কাতার থেকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন। এজন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীরা বিভিন্ন তাদের পিরিয়ডিক্যাল বিষয় বা মহিলাদের বিভিন্ন মাসাইল সম্পর্কে জিজ্ঞাসা করলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পর্যন্ত পৌঁছাতেন না। তিনি বুঝতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলে হয়তো লজ্জা করবে, যদিও তিনি লজ্জা ভেঙে দিয়েছেন। না আয়েশা বলতে দাও, তার মাসালাটা এরকম, তার বিধানটা এমন হবে। তিনি অনেক লজ্জাশীল ছিলেন। আমাদের উচিত
লজ্জাশীল হওয়া। একজন প্রকৃত মুমিন বা মুমিনার অবশ্যই লজ্জা বেহায়ার মতো অন্যের সাথে কথা বলা, অর্থাৎ পরপুরুষের সাথে কথা বলা, তারপরে মোবাইলে কথা বলা, আরো অন্যান্য বিষয়গুলো আমরা লক্ষ্য করি। নিঃসন্দেহে এটা লজ্জাশীল মুমিনের পরিচয় ধারণ করে, লজ্জাহীন মুমিনের বৈশিষ্ট্য ধারণ করে। এক্ষেত্রে আমাদের হেফাজত করা দরকার, এক্ষেত্রে আমাদের হেফাজতের মধ্যে থাকা দরকার। কিছু বয়স্ক শ্রেণীর বা মুরব্বী শ্রেণীর মানুষ এমন কিছু মানুষের সাথে কথা বলেন যা দেখলে আমরা লজ্জা হয়। কারণ পথে ঘাটে চলতে গেলে একজন মুসলিম যে, তাকে বোঝাই যায় না তার যে একটা পর্দা আছে, তাকে একটা পর্দা মেইনটেইন করা উচিত, এর আস তার লেশমাত্র আমরা খুঁজে পাই না। এগুলো মুমিনের বৈশিষ্ট্য নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এমন ছিল না। নিঃসন্দেহে লজ্জা যার নেই তার ঈমান নেই, যার ঈমান নেই তার জন্য জান্নাত নেই। নিশ্চয় ঈমানের সাথে জান্নাতের সাথে লজ্জার একটা বিরাট একটা মিতালি রয়েছে। যার লজ্জা রয়েছে সে পাপ কাজে যেমন লজ্জা করবে, সে পাপের কাজে যেমন লজ্জা করবে, আল্লাহর কোনো বিধানের ক্ষেত্রে আর অন্যান্য ক্ষেত্রে অবশ্যই সে লজ্জাশীল হবে। নিশ্চয়ই লজ্জা যখন চলে যায় মানুষের মাঝ থেকে, দু একজনকে আমরা বলে থাকি বেহায়া, লজ্জাই নেই, বোঝা যায় লজ্জা যার নেই সে কিন্তু যে কোনো কাজ করতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমরা যে বিষয়টি বলবো, বিনয় ও নম্রতা, একথা আমরা বলেছি। দশম বিষয় যেটা বলবো, আমরা সংসার জীবনে সবাই কিন্তু সমানভাবে অংশীদার স্থাপন করে বসে আছি নাম কাওয়াস্তে। সংসার জীবন কেমন? নিঃসন্দেহে সংসার জীবনটা তো শুরু হয়েছে স্বামী স্ত্রীর বন্ধন দিয়ে, অর্থাৎ উকদাতুন নিকাহ যেটা আমরা বলছি। আমরা সংসার জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবন, এখন যদি আমি আপনাকে বলতে চেষ্টা করি বা আমি আমার নিজেকে বলি, সংসার জীবনে কয়দিন ভাত রান্না করেছি, বা কয়দিন স্ত্রীকে সহযোগিতা করেছি, বা কয়দিন স্ত্রীকে সহযোগিতার মনোভাব পোষণ করেছি। এমনই করে বসি যে না, আমার তো সময় নেই, স্ত্রী পড়ুক আর মরুক, হোটেল থেকে কিনে নিয়ে আসলেই হয়ে গেল। এমন আমরা করে থাকি অনেক ক্ষেত্রে। না, সংসারের বাচ্চা কাচ্চা দেখাশোনার সাথে সাথে সাংসারিক জীবনে কখনো ভাত রান্নার কাজে সহযোগিতা করা, কখনো তরকারির কাজে সহযোগিতা করা, আরো অন্যান্য বহু কাজে আমার উচিত আমার পরিবারকে সময় দেওয়া এবং পরিবারকে সহযোগিতা করা। এমনটি না আমি কিছু পারি না, আমার দ্বারা এটা কিছু হয় না, এমনটি কিন্তু হওয়া উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈশিষ্ট্য ছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন তিনি বাড়ির কাজে মশগুল থাকতেন, তিনি বাড়ির কাজে মনোযোগী থাকতেন, যখন সালাতের সময় হতো তিনি সব কাজ ফেলে দিয়ে তিনি চলে যেতেন। আরো অন্যান্য বিভিন্ন রিওয়ায়াত থেকে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সেবা করা, শুশ্রূষা করা। অনেক পুরুষদেরকে দেখবেন স্ত্রী অসুস্থ হলেই বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এটা কি একজন প্রকৃত মুসলিম এবং মুমিনের কিন্তু বৈশিষ্ট্য নয়। এটা গ্রামের দিকে অহরহ হয়ে থাকে। যারা মাশাআল্লাহ শিক্ষিত ব্যক্তি এই কাজগুলো খুব কম করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আমার স্ত্রীর যেমন হক রয়েছে, স্ত্রীরও তেমন হক বা অধিকার রয়েছে। পরিবারের, সমাজ, সংসার, সার্বিক বিষয়ে আমার হক বা অধিকারের দিকে যদি আমরা লক্ষ্য না করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ ছিল সেই আদর্শ কিন্তু আমরা ধারণ করতে পারবো না। আমরা আমাদের দায়িত্বশীল নেতাকর্মী বা আমরা যারা উপস্থিত হয়েছি বা শুনছি, আমরা আমাদের নিজেদেরকে আজকের খুতবা থেকে নসিহা করছি এবং সকলের জন্য নসিহা পেশ করছি, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ণ এই নসিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী থেকে, তার এই জীবন কর্ম থেকে, তার এই চরিত্র বা বৈশিষ্ট্য থেকে আমাদের চরিত্রবান হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এই জন্য চাই, আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের সংগঠনে যারা দায়িত্বশীল, এই জন্য আমরা ওখানে গুণাবলীর মধ্যে রয়েছে নিঃসন্দেহে উত্তম চরিত্রবান হওয়া। চরিত্র ঠিক না থাকলে কিন্তু তার সব জায়গায় ল্যাকিংস বা গ্যাপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সকলকে পূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে যিনি নিয়মিত খুতবা দেন মোহতারাম আমিরে জামাত, দূরে আছেন, আজকে নরসিংদীতে আছেন, ওনার জন্যও দোয়া করি। তিনি দীর্ঘ এই 5-6টি দিন সেই 2 তারিখ থেকে নিয়ে সফরে ছিলেন। এখন যদিও হাঁটুর সমস্যা, ব্যথা, আরো শারীরিক অন্যান্য সমস্যা রয়েছে, তারপরও তার পাশে আপনারা যখন যান বা আমরা যখন যাই, নিঃসন্দেহে বুঝতে পারি উদ্যমতার দিক থেকে তিনি কখনো হারেন না, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারাম আমিরে জামাতকে হায়াতে তয়্যিবা এবং পূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টা, আমাদের সার্বিক চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন উত্তম
চরিত্রবান হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা গত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ আপনি তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনি তাদের জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা বলবো আমাদের মার্কাজি মসজিদ, জামে মসজিদ, সেটা আপনারা সহযোগিতা করে থাকেন, করবেন ইনশাআল্লাহ, সার্বিকভাবে সহযোগিতা করবেন। একটা জিনিস মনে রাখবেন, আমার মধ্যে হয়তো বা 10টি গুণ পাবেন, 20টি দোষ পাবেন। এই দোষ গুণ দিয়েই কিন্তু মানুষ। আপনি 20টি মানে দোষের কারণে এমনটি কখনো করবেন না আমার সাথে কথা বলাই বন্ধ করবেন, বিষয়টি কিন্তু এমন নয়। ঠিক অনুরূপভাবে সব জায়গায় দোষ গুণ নিয়েই কিন্তু পরিবেশ। আমরা দোষের দিকে লক্ষ্য না করে আমি আমার নিজেকে বাঁচার জন্য, কবর থেকে আমার বাঁচার জন্য, কবরের প্রশ্ন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার জায়গা থেকে ভালো কাজ করার চেষ্টা করি, অন্যের দোষ ত্রুটির দিকে লক্ষ্য না করি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমরা আরেকটি দোয়া করতে ভুলে গেছি। আজকে আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলা দরকার ছিল। নিঃসন্দেহে দেশটা বিভিন্ন আগ্রাসী মহল বলি, সেটা দেশি হোক বিদেশি হোক, বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন ব্যক্তি করতে চাই। আল্লাহ আমরা জুমার খুতবা থেকে সকলে মিলে দোয়া করছি, আমাদের দেশটাকে হেফাজত করুন, আমাদের দেশের মানুষের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে চাই, হিন্দুর জায়গায় হিন্দু থাকবে, মুসলমানের জায়গায় থাকবে, কিন্তু এক শ্রেণীর মানুষ, এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছু নেতা প্রকাশ্যে তারা লাইভে এসে ঘোষণা দিয়েছে আমরা এই সেবা ওই সেবা বিভিন্ন সেবা বন্ধ করে দেব। আপনি বন্ধ করুন, বৃদ্ধাঙ্গুলি আপনার জন্য প্রদর্শন করছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, যদি ঈমান নিয়ে আবার দীপ্ত ঈমান নিয়ে আবার জ্বলে ওঠে, কারোর সহযোগিতা লাগবে না, আসমানি সহযোগিতাই আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমাদের এই বুস্টটা, সঠিক বুস্টটা আল্লাহ আমাদের দান করুন। এবং হিন্দু মুসলিমের মধ্যে যে আমাদের পারস্পরিক মিল রয়েছে, তাই বলে এমনটি আমরা বলছি না যে ধর্ম যার যার উৎসব সবার, নাউযুবিল্লাহ মিন যালিক। হিন্দুর মতো বসবাস করবে, তার কাছে আমরা ইসলামের দাওয়াত উপস্থাপন করব, দাওয়াত সে কবুল করতে পারে নাও পারে, সেই বিষয়টি ভিন্ন। তবে যে সমস্ত ভাইরা সংখ্যালঘু লঘুদের উপরে বিভিন্ন নির্যাতন করে, বিভিন্নভাবে জ্বালাও পোড়াও করে মুসলমানদের উপরে দায় চাপাচ্ছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন অথবা ধ্বংস করুন, আল্লাহুম্মা আমিন। সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য আমরা গুনাহগার হিসেবে, আমরা আল্লাহর বান্দা হিসেবে, মুসলিম ভাই হিসেবে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন, আপনি তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।